হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস, তোমরা দেখছো ওটি ম্যাথস। আজ ক্লাস 9 এর পরিমিতির একটা চ্যাপ্টার হবে। পরিমিতি এই চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে। তো পরিমিতি জিনিসটা কি আগে বোঝো। পরিমিতিতে সবসময় কোনো কিছুর পরিসীমা আর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়। আর যদি 3D ফিগার হয় সেটা আয়তন নিয়েও আলোচনা করা হবে, সে ব্যাপারে পরে আসছি। 3D ফিগার যখন করানো হবে তখন দেখা যাবে। তো পরিসীমার ক্ষেত্রফল জিনিসটা কি সেটা আগে দেখো। ধরে নাও এরকম একটা কিছু আছে, এরকম একটা ছবি আছে। এর পরিসীমা মানে কি, এই যে যতগুলো বাহু আছে না, এর বাহুগুলোর যে লেন্থ, যে দৈর্ঘ্য বাহুগুলোর, যেমন কি ধরে নাও এটা হচ্ছে 10 সেমি, এইটা হচ্ছে 12 সেমি, এইটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 2 সেমি, আর এটা হচ্ছে 4 সেমি। তাহলে এদের বাহুগুলোর যে দৈর্ঘ্য, এদের যোগফলটাকেই বলছে পরিসীমা। ঠিক আছে, তো 10 আর 12তে 22 আর 4 26, 26 আর 2 28 আর 3 31 আর 6 37, তাহলে 37 সেমি হচ্ছে এর পরিসীমা। তো এই যতগুলো বাহু দেখতে পাবে সব কটার যোগফল হচ্ছে পরিসীমা। ঠিক আছে, যেমন কি আমি যদি এরকম একটা ত্রিভুজ নিই, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 7 মিটার, আর এটা হচ্ছে 3 মিটার, তাহলে এর পরিসীমা কত? 5 আর 7 12 আর 3 15 মিটার হয়ে গেল এর পরিসীমা। ঠিক আছে, তো পরিসীমা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। পরিসীমা খুবই সিম্পল জিনিস। এই যতগুলো বাহু থাকবে তাদের লেন্থের যোগফলটাকেই পরিসীমা বলছে। এবার আসছি ক্ষেত্রফল। ধরে নাও এই ছবিটার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হচ্ছে। ক্ষেত্রফল জিনিসটা কি? এই যে ছবিটা এঁকেছি আমি আমার বোর্ডের মধ্যে, তাহলে বোর্ডের কতটা জায়গা নিয়ে এই ছবিটা আছে, এই ছবিটা বোর্ডের কতটা জায়গা নিয়ে আছে সেটাই হচ্ছে ক্ষেত্রফল। কতটা জায়গায় এই ছবিটা ক্যাপচার করেছে আর কি, এইটাকেই বলছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কিভাবে বার করে দেখো। চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে প্রথমে আলোচনা করা যাক। আচ্ছা, চতুর্ভুজ কত রকমের হয়? চতুর্ভুজ হয়, আয়তক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হয়, সামান্তরিক হয়, ট্রাপিজিয়াম হয়, আর কি হয়, রম্বস হয়। তো এই সব চতুর্ভুজগুলো নিয়েই এখন আলোচনা করা হবে, তাই তো? এই চতুর্ভুজগুলোর সবকটার তুমি যদি বই খুলে দেখো, সবকটার আলাদা আলাদা ফর্মুলা আছে। আয়তক্ষেত্রের আলাদা ক্ষেত্রফলের ফর্মুলা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আবার আলাদা ফর্মুলা আছে, সামান্তরিকের জন্য আলাদা ফর্মুলা আছে। আমি বলবো যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফলের একটাই ফর্মুলা আছে। ওই একটা ফর্মুলা তোমরা মনে রাখতে পারো, বাকিগুলো ওই ফর্মুলা থেকেই এসছে। আমি দেখাচ্ছি কি করে। ধরে নাও একটা যে কোনো চতুর্ভুজ আছে, একটা যে কোনো চতুর্ভুজ আছে, তো এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে, দাঁড়াও একটু ভালো করে আঁকি এটাকে। এর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমির সাথে উচ্চতা গুণ করে দেবে, তাহলেই চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাকে দেখতে হবে ভূমি গুণ উচ্চতা। ভূমিটা কি? ভূমি হচ্ছে, দেখো এই যে মাটির সঙ্গে একদম লেগে আছে না, এই যে বাহুটা একদম, যদি ধরো চতুর্ভুজটাকে তুমি মেঝেতে রেখে দাও, তাহলে যে একদম এই এই মেঝের সাথে যে মিশে থাকবে যে বাহুটা, ওটাকেই বলছে ভূমি। আর উচ্চতা মানে কি? চতুর্ভুজের সব থেকে উঁচু যে শীর্ষবিন্দুটা আছে এইটা, সেখান থেকে অপোজিট বাহুর ওপর পারপেন্ডিকুলার টেনে দাও, তাহলে এইটাই হচ্ছে উচ্চতা। হাইট বলে না, এত উচ্চতা এর, এই চতুর্ভুজটার উচ্চতা, এই চতুর্ভুজটার উচ্চতা এই লাইনটাকে বলা হয়। ঠিক আছে, এই লাইনটাকে ধরে নাও এইচ লিখলাম আমি, আর ভূমিটাকে বি ধরলাম, এই গোটা দৈর্ঘ্যটাকে বি ধরলাম। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? বি ইন্টু এইচ। ঠিক আছে, এবার আমি বললাম যে এই যে শীর্ষবিন্দুটা সব থেকে উঁচুতে থাকবে, সেখান থেকে ভূমির ওপর একটা লাইন টানতে হবে, পারপেন্ডিকুলার লাইন, 90 ডিগ্রি এটা। হ্যাঁ, তাহলেই সেটা হচ্ছে উচ্চতা। কিন্তু এইটা দেখো, এরকম যদি আমার চতুর্ভুজ হয়, চতুর্ভুজটা ধরে নাও এরকম আছে। ঠিক আছে, তো এখানে অপোজিট যে মানে সব থেকে উঁচু শীর্ষবিন্দু এইটা, ভূমি এইটা। ঠিক আছে, এবার তুমি কি করে এর উচ্চতাটা বার করবে? এখান থেকে যাইটা নিয়ে না কেন 90 ডিগ্রি তো হবে না। তাহলে দেখো তখন কি করতে হয়, তখন এখান থেকে এই লাইনটা একটু কাল্পনিকভাবে বাড়িয়ে নিতে হবে, দিয়ে এর ওপর পারপেন্ডিকুলার টেনে দাও।
দেখো আমাকে পারপেন্ডিকুলার টানতেই হবে অপোজিট বাহুর উপরে সেটা নয়, আমাকে কি করতে হবে, সব থেকে উঁচু যে শীর্ষবিন্দুটা আছে সেখান থেকে ভূমির লম্ব দূরত্বটা কত সেটা বার করতে হবে আমাকে, ঠিক আছে? সেটাই হচ্ছে উচ্চতা। আমাকে ভূমির ওপরেই যে লম্বটা টানতে হবে তার কোনো মানে নেই, আমাকে শুধু নির্ণয় করতে হবে যে শীর্ষবিন্দুটা থেকে ভূমির লম্ব দূরত্বটা কত, এই লাইনটা বার করলেই হয়ে যাবে। তখন কি করব, আচ্ছা এটা তো বেরোলো উচ্চতা, ভূমিটা কি এই গোটাটাকে নেব? গোটাটাকে নিলে হবে না, ভূমি নিতে হবে এইটুকুটাকে, এইটাই হচ্ছে চতুর্ভুজের ভূমি, ঠিক আছে? তো এই গেল তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল। ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো চতুর্ভুজ এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা, ভূমি ইন্টু উচ্চতা। এবার এটাকেই বিভিন্ন চতুর্ভুজে বিভিন্ন রকম ভাবে ফর্মুলা বানিয়ে বইয়ে লেখা থাকে। এবার প্রত্যেকটা চতুর্ভুজকে আলাদা আলাদা ভাবে দেখবো। যেমন কি প্রথমে দেখবো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্র জিনিসটা কি তোমরা অনেকেই জানো, আমি তাও একবার বলে দিই। সেটা হচ্ছে এই অপোজিট বাহুগুলো সমান্তরাল থাকবে, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল থাকবে। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে যদি এদিকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে এরা কোনোদিন একে অপরকে ছেদ করবে না আর কি। দেখো এদিকে এও এইভাবে চলতে থাকবে, এও এইভাবেই চলতে থাকবে, এরা কিন্তু একে অপরকে ছেদ করবে না এদিকে যতই বাড়াই না কেন, ঠিক আছে? অন্য বাহু যেমন কি এই দুটো যদি তুমি বাড়াও তাহলে এইভাবে বাড়িয়ে দাও আর এইভাবে বাড়িয়ে দাও, দেখো কিছুটা গিয়ে কিছুটা পরে এরা ছেদ করবে। কিন্তু সমান্তরাল বাহু হচ্ছে এভাবে বাড়িয়ে যতই বাড়াও তুমি এরা ছেদ করবে না, ঠিক আছে? এটাই হচ্ছে সমান্তরাল, তোমরা জানো যদিও এই জিনিসটা। তো আয়তক্ষেত্র কি হচ্ছে, অপোজিট বাহুগুলো, বিপরীত যে বাহুগুলো আছে সেগুলো সমান্তরাল হবে। আর কি হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। যেমন কি এটা যদি 5 মিটার হয় তাহলে এটাও 5 মিটারই হবে, ঠিক আছে? এইটা যদি 3 মিটার হয় এটাও তাহলে 3 মিটার হবে। ওকে, তো আয়তক্ষেত্র হচ্ছে এইটা। আয়তক্ষেত্রের আর কি কি ধর্ম থাকে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তাই তো? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। আর কি ধর্ম থাকে, কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হবে, তাই তো? বেশ, এই গেল আয়তক্ষেত্রের কিছু ধর্ম। এখানে যেটা আমাকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে পরিসীমা। তো জানোই 4টে বাহুর যোগফল, তাই তো? ক্ষেত্রফলটা কত সেটাই আমাকে দেখতে হবে। ক্ষেত্রফল দেখো এখানেও ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, যেটা সব চতুর্ভুজের ক্ষেত্রেই হয়। আমি একটু আগেই বললাম সব চতুর্ভুজের ক্ষেত্রেই ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এর ক্ষেত্রেও তাই, ভূমি ইন্টু উচ্চতা। আয়তক্ষেত্রে সব থেকে লম্বা বাহু দুটো যেগুলো এদেরকে দৈর্ঘ্য বলে, ঠিক আছে? দৈর্ঘ্য। আর এই যে ছোট বাহুগুলোকে প্রস্থ বলে। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, একটু আগে যেটা বললাম ভূমি ইন্টু উচ্চতা। এবার তুমি বলবে আমাকে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো এতদিন আমরা পড়েছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা কি ভুল? সেটা ভুল নয়, দেখো কি করে। ভূমি কোনটা এখানে, ভূমি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকেই তো ভূমি বলছি, তাই না? তাহলে দৈর্ঘ্য তুমি নিয়ে নাও গুণ উচ্চতা। উচ্চতা মানে কি, এর যে হাইয়েস্ট পয়েন্ট আছে সেখান থেকে আমাকে এই ভূমির উপর পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। এর হাইয়েস্ট পয়েন্ট কোনটা, সবকটা পয়েন্টই হাইয়েস্ট পয়েন্ট বলতে পারি আমি, কারণ এই বাহুটা একদম সোজাসুজি আছে, তাহলে এটাকেও আমি হাইয়েস্ট পয়েন্ট বলতে পারি। এখান থেকে পারপেন্ডিকুলার টানো, দেখো এটা তো 90 ডিগ্রি, তার মানে এই প্রস্থটাই উচ্চতা নয়, প্রস্থটাই তো উচ্চতা এখানে। তাহলে উচ্চতার জায়গায় কি লিখবো, প্রস্থ লিখে দেবো। তাহলে দেখো এতদিন যে ফর্মুলাটা পড়েছিলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই চলে এলো আলাদা করে, এটাই ফর্মুলা হিসেবে লেখা আছে। সেই একই ফর্মুলা যে কোনো চতুর্ভুজের, আয়তক্ষেত্রেরও তাই, ভূমি গুণ উচ্চতা একই ফর্মুলা, কিন্তু এটাকে বইয়ে এইভাবে লেখা আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? এবার দেখো পরিসীমা কত হবে। পরিসীমা একটু আগে বলেছিলাম সবকটা বাহুর যোগফল। তাহলে দেখো কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে কি দুটো দৈর্ঘ্য আছে যোগফল 2 ইন্টু দৈর্ঘ্য হবে, আবার দুটো প্রস্থ আছে 2 ইন্টু প্রস্থ হবে। তাহলে আমি লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ। এখান থেকে দেখো 2 কমন নেওয়া যাচ্ছে, তাই না? 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটাই তো আয়তক্ষেত্রের পরিসীমা হিসেবে লেখা আছে।
এটাই ফর্মুলা আকারে লেখা আছে। আমি যেটা বললাম 4টে বাহুর যোগফল বা ত্রিভুজ হলে 3টে বাহুর যোগফল, এটাই তো পরিসীমা হয়। এটাকেই ফর্মুলা আকারে এভাবে লেখা আছে। ঠিক আছে, জিনিসটা সেই একই। বেলায় তোমরা পড়েছিলে পিথাগোরাসের ফর্মুলা, যদি না পড়ে থাকো তাহলে বুঝে নাও। একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এই ভূমি এটাকে বলে, যেটা মাটিতে থাকে সেটা ভূমি। এই যে লম্বভাবে যেটা থাকে না এটাকে বলে লম্ব। এই যে 90 ডিগ্রি কোণে যেটা একদম সোজাসুজি থাকে ভূমির সঙ্গে, আর এই যে সব থেকে বড় বাহু সেটাকে বলে অতিভুজ। ঠিক আছে, এটা তো তোমরা জানতে। এবার পিথাগোরাসের উপপাদ্য বলে একটা উপপাদ্য আছে, যেটা ডিটেলসে তোমরা ক্লাস 10-এ পড়বে, কিন্তু এর আগেও কোথাও না কোথাও সেই উপপাদ্যটা পড়েছো তোমরা। সেটা হচ্ছে এই যে অতিভুজের স্কোয়ার, অতিভুজটাকে যদি আমি এইচ ধরি, ভূমিটাকে যদি আমি আচ্ছা এইভাবেই রেখে দাও, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো অতিভুজের স্কোয়ার যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। প্রথম কথা, এখান থেকে যদি আমি আমার অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, তাহলে লম্ব বার করতে পারবো তো। লম্ব মানে কি হবে, লম্ব সমান কি হবে বলতো, অতিভুজ স্কোয়ার প্লাস মাইনাস ভূমি স্কোয়ার। এই যে ভূমিটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস ভূমি স্কোয়ার হয়ে গেল, তাই তো। কিন্তু দেখো লম্ব স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, এই যে এদিকে লম্ব স্কোয়ার আছে, যদি আমি শুধু লম্ব বার করতে চাই তাহলে এটাকে রুট করে দিতে হবে, তাই না। তাহলে লম্ব সমান হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ যদি বার করতে চাই তাহলে দেখো রুট ওভার করে দিতে হবে এটাকে, তাহলে অতিভুজ বার করলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার একইভাবে ভূমি যদি বার করতে চাই তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ দেয়া আছে, লম্ব দেয়া আছে, ভূমি বার করতে হবে, এইভাবে বার করব। এগুলো সব পিথাগোরাসের ফর্মুলা থেকেই আসছে। এবার যদি আমি এই কর্ণটা আমি বার করতে চাই, এই কর্ণটা যদি বার করতে চাই, তাহলে দেখো এইটা একটা, এইটুকুকে বাদ দাও, তুমি এইটুকু বাদ দাও, এটাকেও বাদ দাও, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না, যার ভূমি হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতা হচ্ছে প্রস্থ। তাহলে অতিভুজটা আমি কি করে বার করবো, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই না। এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটাই হচ্ছে অতিভুজটা, তাই তো। এবার এটা একটা কর্ণ, আমি যদি এই গোটা আয়তক্ষেত্রটা আঁকি তাহলে এটা তো একটা কর্ণ। তাহলে কর্ণের আমার ফর্মুলা কি পেলাম, যদি আমাকে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে কর্ণ আমাকে কি করে বার করতে হবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটাই ফর্মুলা আকারে লেখা আছে। তুমি ফর্মুলা নাও মনে রাখতে পারো যে এটা তো একটা অতিভুজ, এইভাবে ভেবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করে দেবে, একই ব্যাপার। আবার এই কর্ণটাও তো সমান হবে, তাহলে এটারও ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এই গেল সব আয়তক্ষেত্রের ব্যাপার। এবার আসছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে কি থাকে দেখো, বর্গক্ষেত্র হলো যে সবকটা বাহু সমান হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল তো হবেই, কিন্তু সবকটা বাহু সমান হবে। তাহলে সবকটা বাহু যদি সমান হয় তাহলে আমি এইটাকে যদি আমি এ ধরি, তাহলে এটা হচ্ছে এ, এর দৈর্ঘ্যটা হচ্ছে এ, এর দৈর্ঘ্যটা হচ্ছে এ, আর এর দৈর্ঘ্যটা হচ্ছে এ, তাই তো। তাহলে বর্গক্ষেত্রর যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই, কি ক্ষেত্রফল হয়, ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমি এইটা, উচ্চতা হচ্ছে এটা, তাহলে ভূমি এ, উচ্চতাও এ, তাহলে এ স্কোয়ার হয়ে গেল না। এই জন্যই বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু, তাই তো। এই ফর্মুলাটাও সেই ভূমি ইন্টু উচ্চতা থেকেই আসছে, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে। পরিসীমা কত হবে বলো, 4টে এর যোগফল, এই যে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, কত হবে 4a। এটাই তোমরা ফর্মুলা আকারে পড়েছিলে যে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 ইন্টু বাহু, সেটাই 4a, তাই তো। সব কটা বাহুর যোগফল করলে এটাই দাঁড়ায়। কর্ণ কত হবে বলো, পিথাগোরাসের ফর্মুলা দেখো, ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এ, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, তাই তো। কর্ণটা, তাহলে কর্ণ যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হয়, 2a স্কোয়ার, তাই তো।
এবার দেখো রুট আর স্কোয়ার, এই যে এ স্কোয়ার আছে যেহেতু এটা রুটের বাইরে বেরিয়ে আসতে পারবে, এ হয়ে যাবে একটা এ, তাই তো? আর টুটা রুটের ভেতরে থেকে যাবে, তাহলে এ রুট টু হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য। তুমি যদি ফর্মুলা না মনে রাখতে চাও, ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট এইটা, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে এইটা। কিন্তু তুমি যদি ফর্মুলা নাও মনে রাখতে চাও, পিথাগোরাসের উপপাদ্য ফেলে দিয়ে তুমি ডাইরেক্ট এটা বার করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল বর্গক্ষেত্র। এবার আয়তক্ষেত্র হলো, বর্গক্ষেত্র হলো। সামান্তরিক দেখো, সামান্তরিকে বেশি কিছু বলার নেই, সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে বিপরীত বাহুগুলো যার সমান্তরাল থাকে, তাই তো? বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল থাকে, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই বাহুটা সমান্তরাল, তাহলে এটাকে বলছে সামান্তরিক। এর ক্ষেত্রে দেখো সিম্পল ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, আর কোনো এর ক্ষেত্রে আর কোনো ব্যাপার নেই। সে ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা দেয়া থাকবে, ভূমি দেয়া থাকবে, সেটাকেই তুমি গুণ করে দেবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। পরিসীমা তাই 4টে বাহুর যোগফল, ঠিক আছে? এবার দেখো এইটাকে ভূমি ধরে তুমি ভূমি ইন্টু উচ্চতা করেছো, যদি এইটাকে ভূমি ধরতে, তাহলে আমি ঘুরিয়ে আঁকছি এটাকে, এইটাকেই ঘুরিয়ে আঁকলাম, তাহলে দেখো এইটা তখন ভূমি হয়ে গেল, এই যে এইটা তখন ভূমি হয়ে গেল। তাহলে কি এই উচ্চতাটা নেব? এই উচ্চতাটা নেব না, তখন এইখানে আমাকে উচ্চতা আঁকতে হবে, এটা আলাদা উচ্চতা, তখন অন্য বেরোবে, মানে এইটা আঁকলাম আমি, দেখো, তাই তো? এইটাই তখন উচ্চতা হয়ে যাবে, তাহলে এর ক্ষেত্রে উচ্চতা আলাদা হবে কিন্তু, হ্যাঁ। এবার এরপরে আসছে দেখো সামান্তরিকের পরে ট্রাপিজিয়াম জিনিসটা কি দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, এইটা আর এটা সমান্তরাল হয়, সমান হয় না কিন্তু, হ্যাঁ। আর এই বাহুগুলো যা খুশি হতে পারে, ঠিক আছে? তো এই দুটো সমান্তরাল হবে, সমান হয় না, এই দুটো সমান্তরাল হবে, আর যে এই বাহুগুলো যা খুশি হতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে ট্রাপিজিয়াম। এবার এইটা যদি উচ্চতা হয়, এইটা ধরে নাও ভূমি, ঠিক আছে? এটাকে ভূমি ধরলাম আমি, এটাকে বি ধরে নিচ্ছি, B1 ধরে নিচ্ছি, এটাকে, এই দৈর্ঘ্যটাকে, এই গোটাটা দৈর্ঘ্যটাকে ভূমি ধরলাম, তাহলে এর ক্ষেত্রফল আমার হিসেবে কত কি হবে? এতক্ষণ জানতাম H ইন্টু B1, এই যে উচ্চতা ইন্টু ভূমি, চতুর্ভুজের ক্ষেত্রফল তো আমরা তাই জানি। কিন্তু যদি তুমি এটাকে পুরোপুরি উল্টে দাও, একদম উল্টে দাও, তাহলে কি হবে? দেখো এরকম হয়ে যাবে না? তখন দেখো উচ্চতা তো এইটাই থাকবে, এইটাই উচ্চতা, তখনও তাই, এইটাই উচ্চতা, কিন্তু ভূমিটা তো চেঞ্জ হয়ে যাবে, এটা আলাদা হবে B2। দেখো B2টা তো B1 এর থেকে ছোটই, তাই না? দেখেই বুঝতে পারছি এটা B1, তাহলে B1 এর থেকে B2টা তো ছোটই, তাহলে দেখো এর ক্ষেত্রে ক্ষেত্রফলটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আলাদা ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তাহলে উল্টে দিলে কি আলাদা ক্ষেত্রফল হয়ে যায় নাকি? তাই তো হয় না, ক্ষেত্রফল তো সবসময় একই থাকার কথা। সেই জন্য দেখো এখানে যেহেতু দুই রকম ভাবে নিয়ে ক্ষেত্রফল দুই রকম আসছে, ওই জন্য এই দুটো ক্ষেত্রফলের গড়টাকে নিতে হয় সবসময়। গড় কি করে বার করে? দুটো জিনিসের গড় বার করছি, তাহলে এদেরকে যোগ করে দাও, দিয়ে ডিভাইড বাই, এখানে দুটো জিনিসের গড় করছি ওই জন্য 2 করে দাও, তাই তো? গড় এভাবেই করে। তো এইটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার বইয়ে দেখো কিভাবে দেয়া থাকবে, বইয়ে এখান থেকে এইচটাকে কমন নিয়ে নেবে, দুটো থেকে, এই দুটো থেকে এইচ যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো কি পড়ে থাকছে, এখানে B1 পড়ে আছে, আর এখানে প্লাস B2 পড়ে আছে, আর এই 2টাকে এইচ এর নিচে লিখে দাও, একই ব্যাপার। তাহলে দেখো এই ফর্মুলাটা এইভাবে দেয়া থাকে বইয়ে, দেখো উচ্চতা বাই 2 ইন্টু দুটো সমান্তরাল বাহুর যোগফল, এইভাবে দেয়া থাকে বইয়ে, তাই তো? এইভাবে বইয়ে দেয়া থাকে, এই জন্য দেখে ভয় লাগে যে এটা কি জিনিস, কিছুই না, উচ্চতা ইন্টু ভূমি, একই ব্যাপার। এখানে দুই রকম ভাবে বার করলে দুটো আলাদা আলাদা ক্ষেত্রফল বেরোচ্ছে, তো সেই দুটোকে গড় করে দাও, তাহলেই হয়ে গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে? তো এটা গেল ট্রাপিজিয়াম। এরপর আরেকটা চতুর্ভুজ আছে, সেটা হচ্ছে রম্বস। রম্বস নিয়ে একটু পরে আলোচনা করব, তার আগে আমি ত্রিভুজগুলো দেখে নিয়ে এবার ত্রিভুজের ফর্মুলা কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়। এই ধরনের একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ, এই সেম ত্রিভুজকে আরেকটা নিলাম আমি, এরকমই আরেকটা ত্রিভুজ নিলাম আমি, সেম ত্রিভুজ, ঠিক আছে?
যে এইটাকে আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এর সঙ্গে লাগিয়ে দিলাম একবারে, তাহলে কিরকম হবে সেটা এরকম। তাহলে এই দুটো মিলে একটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে না, হচ্ছে তো? চতুর্ভুজের ফর্মুলা কি, মানে চতুর্ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইন্টু উচ্চতা। একটু আগেই পড়েছিলাম এগুলো। তাহলে এবার একে যদি পুরো অর্ধেক করে দাও, তাহলে সেই আবার সেই দুটো ত্রিভুজ হয়ে গেল না? তাহলে এদের মধ্যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে ত্রিভুজের ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের এটা ফর্মুলা হতে পারে। এবার একে একে সব কটা ত্রিভুজ দেখি, যে কটা ত্রিভুজ আছে। প্রথমেই আসছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি জিনিস হয়? সমকোণী ত্রিভুজ এইভাবে আঁকে দেখো, এই একটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলেই সমকোণী হয়ে যাবে। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই নিচেরটাকে বলে ভূমি, আর এইটাকে বলে লম্ব, আর এটাকে বলে অতিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি বলি যে এইটাই হচ্ছে ফর্মুলা ক্ষেত্রফলের, পরিসীমা তো এরকম হবে, অতিভুজ প্লাস লম্ব প্লাস ভূমি। পরিসীমা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্ষেত্রফল কি হবে দেখো, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে হাফ ইন্টু ভূমিটা ভূমি আছে, তাহলে ভূমি রেখে দিলাম। আর উচ্চতাটা এখানে কি, উচ্চতাটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব রেখে দিলাম। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, বা হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দেখো সমকোণী ত্রিভুজ হলো, আমি এটা লিখেই রেখে দিলাম, এটা সব ত্রিভুজের ক্ষেত্রে এটাই থাকবে। এবার যদি সমবাহু ত্রিভুজ দেয়া থাকে, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যাদের সবকটা বাহু সমান, এই বাহুটাও যায়, এই বাহুটাও তাই। তাহলে এটা এ, এটা এ, এটা এ, তিনটাকেই এ ধরে নিলাম। সবকটা বাহুই সমান। সবকটা বাহু যদি সমান হয়, দেখো সবকটা কোণও সমান হবে। এর কারণ কি দেখো, কোণের ওপর বাহু নির্ভর করে, আর বাহুর ওপর কোণ নির্ভর করে। এই ধরে নাও এই বাহুটা আছে, এর জন্য এর সামনের কোণ এইটুকু। এবার এই বাহুটাকে যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে নিশ্চয়ই এই কোণটাও বেড়ে যাবে, তাই না? তাই বলে বাহুর ওপর কোণটা নির্ভর করছে। এবার এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এদের সামনাসামনি কোণগুলোও সমান হবে, হবে না? অবশ্যই হবে। তাহলে সমবাহু ত্রিভুজে সবকটা কোণ সমান হয়। আচ্ছা, এই সবকটা কোণ যদি সমান হয়, এটা একদম মিডিলে আছে না এর? এবার দেখো, যদি আমি এরকম লম্ব টানি, তাহলে এটা দুই ভাগে ভাগ করে দেবে না এই বাহুটাকে। তাহলে এইটাকে কত হবে? a/2, আর এটা কত হবে? a/2, তাই তো? এখান থেকে এইটুকু a/2, আর এখান থেকে এইটুকু a/2, সমান ভাগে ভাগ করে দেবে। এইটা কত হবে? যদি আমি এইটাকে মিটিয়ে দিই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না? সমকোণী ত্রিভুজের আমাকে কি বার করতে হবে? দেখো, লম্বটা বার করতে হবে। তাহলে লম্ব আমি কি ফর্মুলা একটু আগে বললাম, পিথাগোরাসের উপপাদ্য, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ এখানে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি এখানে কত? a/2, তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কত হচ্ছে? √a² মাইনাস a²/4। এলসিএম 4 আসবে, উপরে আসবে 4a² মাইনাস a², তাই তো? √। এবার 4a² মাইনাস a² মানে কি? 3a², তাই তো? দেখো a² বাইরে বেরিয়ে চলে আসবে, রুটের বাইরে বেরিয়ে চলে আসবে a হয়ে, 4টা বাইরে 2 হয়ে বেরিয়ে চলে আসবে, আর এই 3টা ভেতরে থেকে যাবে। তাহলে a√3/2। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। যদি জিজ্ঞেস করে উচ্চতার ফর্মুলা কি, তাহলে এইটা কিভাবে আসছে? এইভাবে আসছে। যদি মনে না থাকে তাহলে এইভাবে বার করে নেবে। ঠিক আছে, তাহলে এইটা তো উচ্চতাটা তো গেল এইটা। এবার আমি ত্রিভুজটাকে গোড়াটা এঁকে দিই। গোড়াটা যদি আঁকা থাকে, ভূমি কোনটা বলো তো? a/2 নয়, কিন্তু a/2 এই ত্রিভুজটার ভূমি হয়ে যাচ্ছিল। এই গোটা ত্রিভুজটার ভূমি তো a, আর উচ্চতা কত? এইটা। তাহলে ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা। তুমি দেখো এই নিচের 2 আর 2 এটা 4 হয়ে যাবে, আর এর উপরের a আর a² হয়ে যাবে, তাই তো? আর √3, বইয়ে কি লেখা থাকে? √3/2 ইন্টু a²। এটাই ফর্মুলা, এইভাবেই আসছে। ঠিক আছে, এই ফর্মুলা থেকে এটা আসছে। যদি মনে না থাকে তাহলে এইভাবে এই ফর্মুলা থেকে ডাইরেক্ট বের করে নেবে।
এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? 3টে এর যোগফল 3a হয়ে যাবে, ব্যাস সমবাহু ত্রিভুজ গেল। এরপরে আর কি আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু সমান। যদি এই দুটো বাহু সমান হয়, এদের সামনাসামনি কোণ দুটো সমান হবে, তাই তো? বেশ, এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজেরও একই, যদি আমি এখান থেকে পারপেন্ডিকুলার টেনে দিই তাহলে এটা দুই ভাগে ভাগ করবে। এটা ছিল ধরে নাও এ, এটা এ, আর এই গোটাটা বি, ঠিক আছে? তাহলে এইটুকু হবে b/2 আর এইটুকু হবে b/2, ঠিক আছে? 90 ডিগ্রি টানলে এটা দুই ভাগ করে দিচ্ছে। তাহলে আবার বলো তুমি এই উচ্চতাটা কত হবে? √a² মাইনাস b/2 এর হোল স্কোয়ার। এলসিএম করো ভেতরে, 4 আসবে এলসিএম। আচ্ছা, b/2 এর হোল স্কোয়ার কত হয়? b²/4। দেখো এবার 4 আসবে এলসিএম, এটা কত আসবে? 4a² মাইনাস b²। এবার 4টাকে তুমি বাইরে বের করে দাও, 1/2 √4a² মাইনাস b²। এইটা গেল উচ্চতা, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। এটা ফর্মুলা মনে না থাকলে এভাবে বার করবে। এবার ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল কত হবে? এ দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কোনটা? এখানে বি, ইন্টু উচ্চতা কত? এইটা। ঠিক আছে, এবার দেখো এটা 2 আর 2 গুণ হয়ে নিচে 4 হয়ে যাবে, ওপরে দেখো বিটা পড়ে থাকবে, আর এখানে √4a² মাইনাস b²। এই ফর্মুলাটাই বইয়ে দেয়া থাকে, কিন্তু এই ফর্মুলাটা বেশিরভাগ স্টুডেন্টেরই মনে থাকে না। তো মনে না থাকলে কোনো অসুবিধা নেই, এইভাবে বার করে নেবে যেভাবে আমি দেখালাম, ঠিক আছে? তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা, উচ্চতার ফর্মুলা এটা। আর পরিসীমা তো জানোই, a + a + b হয়ে যাবে, তার মানে 2a + b পরিসীমা হয়ে গেল। সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এবার কি আছে? বিষমবাহু ত্রিভুজ, তাই তো? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ফর্মুলাতে বার করা যাবে, কিন্তু উচ্চতা বের করা খুবই কঠিন বিষমবাহু ত্রিভুজে, ঠিক আছে? তো আমি বলবো এই কেবল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই এখান থেকে না বার করে ডাইরেক্ট ফর্মুলাটাই মনে রাখো। ফর্মুলাটা কি হচ্ছে? বিষমবাহু ত্রিভুজ যদি আমি আঁকি, বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3টে বাহুরই আলাদা আলাদা লেন্থ থাকবে। ধরে নাও এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, 3টেই আলাদা কিন্তু, হ্যাঁ? তাহলে এর ফর্মুলা হচ্ছে, মানে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। ফর্মুলাতে কঠিন কিছু নেই, মনে খুব সহজেই থেকে যাবে। এসটা কি জিনিস? এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমারও অর্ধেক। পরিসীমা কত? a + b + c, 3টে বাহুর যোগফল, তাই তো? তাহলে পরিসীমা হচ্ছে a + b + c। অর্ধ পরিসীমা কত হবে? /2, অর্ধেক। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে a + b + c/2। এবার দেখো এই ত্রিভুজগুলো তো বললাম এই ফর্মুলা দিয়ে হবে, বা বিষমবাহু ত্রিভুজের এই ফর্মুলা দিয়ে হবে। বিষমবাহু ত্রিভুজ নয়, এই ফর্মুলাটা যদি সবকটা ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগাতে চাও তাও হবে, ঠিক আছে? কিন্তু এবার দেখো আমি ডাইরেক্ট তোমাকে করে দেখাচ্ছি কি করে কি করতে হয়। ধরে নাও প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা ধরে নাও 2, এটাও 2, এটাও 2, 2 মিটার 2 মিটার 2 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কি করে বার করব আমি? দেখো আমি যদি 90 ডিগ্রি টানি এখানে, তাহলে এই উচ্চতাটা কত হবে? √2² মাইনাস এটা, এটা লম্ব টেনেছি তাই এটা 1 সেমি 1 মিটার হয়ে যাবে, আর এটা 1 মিটার হয়ে যাবে, তাই তো? তাহলে 1² মাইনাস 2² মানে এটা মানে হচ্ছে √4 - 1, তাই তো? 2² মানে 4, 1² মানে 1, তো 4 - 1 মানে কি? √3। তাহলে উচ্চতাটা আমার বেরিয়ে গেল √3। উচ্চতা যখন √3 বেরিয়ে গেল, হাফ ইন্টু ভূমি কত? 2 ইন্টু √3। তাহলে এটা কেটে দাও, √3 হয়ে গেল আমার অ্যান্সার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখলাম। বিষমবাহু ত্রিভুজ যদি আমাকে দেয়, আচ্ছা তার আগে সমদ্বিবাহু ত্রিভুজ দেখো। এই দুটো 5 দিয়ে দিয়েছে, এটা 6, একক ধরে নাও সেমি আছে, সেমি সেমি। তাহলে এর ক্ষেত্রফল কি করে বার করবো আমি? আবার এখানে একটা লম্ব টেনে দেবো, লম্ব টানলে এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তাহলে এর উচ্চতা কত হবে? এ দেখো অতিভুজ হচ্ছে 5² মাইনাস এখানে হচ্ছে 3, তাহলে 3²। তাহলে 5 হচ্ছে 25
আর 3 স্কোয়ার হচ্ছে 9, 25 মাইনাস 9 হচ্ছে 16, 16 রুট কত হয় 4। তাহলে আমার উচ্চতা বেরিয়ে গেল 4, হাফ ইন্টু ভূমি কত 6, উচ্চতা কত 4। দেখো 2 এর সাথে 4 কেটে 2 হয়ে গেল 12, 12 সেমি স্কোয়ার। আচ্ছা, ক্ষেত্রফলের কিন্তু সবসময় সেমি স্কোয়ার বা বর্গ সেমি লিখবো, যদি মিটার থাকতো তাহলে মিটার স্কোয়ার বা বর্গ মিটার লিখতাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এইভাবে বার করে ফর্মুলা হিসেবে দেখলে কিন্তু কঠিন লাগতে পারে, কিন্তু যদি তুমি এইভাবে বার করো তাহলে কতক্ষণ সময় লাগলো আমার, তাই না। তুমি এটা ডাইরেক্ট উচ্চতা ইকুয়াল টু বলে এটা লিখে দেবে, ইকুয়াল টু এটা, তারপর ডাইরেক্ট ক্ষেত্রফল বলে এইটা লিখে দিতে পারবে, ঠিক আছে। এবার বিষমবাহু ত্রিভুজ ফর্মুলা কি বলেছিলাম, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই তো। এবার যদি তোমার এরকম একটা বিষমবাহু ত্রিভুজ থাকে, এটা 3, 5, 6, তাহলে আমার এস কত হবে, এস প্রথমে বার করে নি। 5 আর 3 8, 8 আর 6 14, 14/2, তাই তো। এটা 7 হয়ে গেল, এস 7 হয়ে গেল। তাহলে আমার ফর্মুলায় ফেলবো ডাইরেক্ট, রুট ওভার 7 ইন্টু দেখো এস মাইনাস এ, এস মাইনাস 3, তার মানে 7 মাইনাস 3 4 হয়ে গেল। আবার 7 মাইনাস 6 করবো, তাহলে কত হবে 1 হয়ে যাবে। 7 মাইনাস 5 করবো, কত হবে 2 হয়ে যাবে। তাহলে দেখো রুট ওভার এই 4টা তো বেরিয়ে চলে আসবে, 4টা বেরিয়ে কত হয়ে যাবে 2 হয়ে যাবে বাইরে, তাই তো। আর এই 7 ইন্টু 1 ইন্টু 2 এটা কত হবে 14, 2 রুট 14, এটাই হয়ে গেল আমার ক্ষেত্রফল, ঠিক আছে। তো এইভাবে বার করে খুব সহজে। এবার আমি রম্বসেরটা বাকি থেকে গেছিল সেটা দেখাচ্ছি। দেখো রম্বসটাকে আমি একটু রম্বস মানে কি, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে আর সবকটা বাহু সমান হবে, তাই তো। এগুলো 90 ডিগ্রি হবে না, তাই তো। এটা 90 ডিগ্রি হলে বর্গক্ষেত্র হয়ে যাবে। যাকে রম্বসের ক্ষেত্রেও সেই ভূমি ইন্টু উচ্চতাই ফর্মুলা, কিন্তু আমার এখানে উচ্চতা বা ভূমি কিছু দেয়া থাকবে না, এখানে দেয়া থাকবে কর্ণ। এই যে দুটো কর্ণ, আচ্ছা দুটো কর্ণ দেয়া থাকবে। ধরো নাও এটা D1 দেয়া আছে, ঠিক আছে, এই কর্ণটা D1 দেয়া আছে, আর এই আরেকটা কর্ণ যেটা সেটাকে D2 দেয়া আছে। তাহলে এই দুটো কর্ণ থেকে আমি ক্ষেত্রফল কি করে বার করব, দেখো কি করে বার করে। আমি এটাকে একটু ঘুরিয়ে আঁকছি, একটু ঘুরিয়ে আঁকলাম, তাহলে এরকম দাঁড়ালো। এটার কর্ণ দুটোকে আমি দিলাম, কর্ণ দুটো একে অপরকে সমান ভাগে ভাগ করে, তাই তো। তার মানে এই গোটাটা যদি D1 হয় তাহলে এটা হচ্ছে D1/2, এটাও D1/2, তাই তো। এইটা এই গোটাটা যদি D2 হয় তাহলে এটা হচ্ছে D2/2, এটাও D2/2। আবার কি করে, কর্ণ দুটো একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে। এবার দেখো এই গোটাটাকে আমি মুছে দিচ্ছি, এইটুকু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি এইটা D2/2 হয়ে গেল, ইন্টু উচ্চতা এটা D1/2 হয়ে গেল। কিন্তু আমাকে রম্বসের ক্ষেত্রফল বার করতে হবে, এই ত্রিভুজটার বার করলে হবে না। তাহলে আমি এঁকে দিই আবার পুরো রম্বসটা। তাহলে দেখো এরকমই 4টে ত্রিভুজ দেখতে পাচ্ছ না এখানে। তাহলে আমার ক্ষেত্রফল যদি গোটাটা বার করতে যাই তাহলে 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো কি হচ্ছে, এটার সাথে এটা কেটে 2 হয়ে যাচ্ছে, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে D1 ইন্টু D2 বাই একটা 2 আছে। দেখো তাহলে এইটাই হচ্ছে ফর্মুলা। রম্বসের ফর্মুলা বইয়ে যদি দেখো কর্ণ দুটোর গুণফল বাই 2 এইভাবেই দেয়া থাকে। ফর্মুলাটা আসছে কোত্থেকে, এখান থেকে, তাই তো। তোমার যদি ফর্মুলা মনে না থাকে তাহলে এইভাবে করে নেবে। কি করে বার করবে, দেখো এই কর্ণটা ধরে নাও 10 সেমি দেয়া আছে, আর এই কর্ণটা দেয়া আছে 6 সেমি, তাহলে এইটুকু কত হবে 5 সেমি হবে। এই গোটাটা 10 সেমি, তাহলে এইটুকু 5 সেমি হবে। আর এই গোটাটা 6 সেমি, তাহলে এইটুকু কত হবে 3 সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 5 ইন্টু 3, তাই তো। কিন্তু আমাকে 4টে এরকম ত্রিভুজ বার করতে হবে, তাই তো, তবেই তো রম্বসের ক্ষেত্রফল হবে। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, এটা 2 দিয়ে কেটে গেল, 5 দুগুণ 10, 30 হয়ে গেল ডাইরেক্ট। আর ফর্মুলা মনে রাখতে চাইলে তুমি ডাইরেক্ট D1 D2/2 করে দেবে। এই যে 10 ইন্টু 6, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে একই আসবে। দেখো এটা 5 দিয়ে কেটে যাবে, 5 6 30, ঠিক আছে। তো এইভাবে রম্বসের ক্ষেত্রফল বার করে। পরিসীমা জানো 4টে বাহুর যোগফল। আচ্ছা এবার যদি তোমাকে রম্বসের বাহু দেয়া থাকে,
এর বাহু যদি একটা বাহু ধরে নাও 5 সেমি দেওয়া থাকলো, 5 সেমি হলে সব কটা বাহুই 5 সেমি হবে, তাই তো? আর একটা কর্ণ দিয়ে দিল তোমাকে, এইটা ধরে নাও গোটাটা 8 সেমি দিয়ে দিল, দিয়ে বললো এবার বার করো। ঠিক আছে, তাহলে কি করে আমি বার করবো? এই গোটাটা 8 সেমি যদি হয়, এরকম করে আমি টেনে দিই আরেকটা, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, মানে 4 সেমি হয়ে যাবে, তাই তো? এটা 4 সেমি হলো, এটা কত হবে তাহলে? √5² মাইনাস 4², √25 মাইনাস 16, দেখো 25 মাইনাস 16 9 হচ্ছে, √9 হচ্ছে 3, তাহলে এইটুকু হয়ে গেল 3। ব্যাস, এবার তো খুব সহজেই বেরিয়ে যাবে, 1/2 × 3 × 4, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো। আমাকে 4টে বার করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এইটার সাথে এটা কেটে 2 হয়ে গেল, 3 × 2 = 6, 4 × 6 = 24, 24 সেমি স্কোয়ার বা বর্গ সেমি, এত সহজে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল রম্বস। এইগুলো ছাড়া এই চ্যাপ্টারের কনসেপ্টে কিছু নেই। ঠিক আছে, এরপর এই চ্যাপ্টারের অঙ্কগুলো পরের ভিডিওগুলোতে থাকবে। আজকের ভিডিও থেকে কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো। এর আগে আমি লাভ ক্ষতি চ্যাপ্টারটা করিয়েছি, সেই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখতে হলে স্ক্রিনের ডান দিকে ওপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো। আর যদি ক্লাস 9-এর গোটা প্লেলিস্টটা পেতে চাও তাহলে নিচের ভিডিওটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ওডি ম্যাথসে।